ও নদিয়া নগরে নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। হরি বল হরি বল হরি বল। গৌর এলো রে ও ভাই নেতা এলো রে। গৌর এলো রে ও ভাই নেতা এলো রে। নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। গৌর এলো রে ও ভাই নেতা এলো রে। গৌর এলো রে আমার নেতা এলো রে। নদিয়া নগরে আজ নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। হবে না হবে না না উঠতে বলছি না, শুধু যে উঠে নাচ হয় কে বলেছে, বসে বসে হবে না। সবাই মিলে একটু বাহুটা তুলুন দেখি, তুলুন সবাই মিলে একটু হেলে দুলে গাইতে হবে, ঠিক আছে সবাই মিলে। এদিকে বাবারা কি হলো, তুলুন সবাই মিলে, সবাই সবাই মিলে। নদিয়া নগরে আজ নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। গৌর এলো রে ও ভাই নেতা এলো রে। গৌর এলো রে ও ভাই নেতা এলো রে। নদিয়া নগরে আজ নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। গৌর এলো রে ও ভাই নেতা এলো রে। গৌর এলো রে ও ভাই নেতা এলো রে। নদিয়া নগরে আজ নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। গৌর এলো রে ও ভাই নেতা এলো রে। গৌর এলো রে ও ভাই নেতা এলো রে। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রস অমৃত সমান। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রস অমৃত সমান। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রস অমৃত সমান। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, নামেতে আছে রস অমৃত সমান। অধপাপী জগাই মাধাই, ভাবি জগাই মাধব, অধপাপী জগাই মাধাই, অধপাপী জবাই মাথায় হরি নামে তোরে গেল রে। গৌর এলো রে ও ভাই নেতা এলো রে। গৌর এলো রে ও ভাই নেতা এলো রে। আস্তে আমার উলুধ্বনি হচ্ছে, হ্যাঁ আস্তে আস্তে উলুধ্বনি হচ্ছে। জেনিতেই জেনিতেই কই দেখি একটু উলুধ্বনিটা হোক আগে দেখি। রাধে রাধে, সবাই মিলে বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি সংগঠনে জয়ধ্বনি। হরি নাম ভজ মন প্রাণে, মত থাকো সদাই হরি গুণ গানে। মাকাই হরি নাম ভজ মন প্রাণে, মত থাকো সদাই হরি গুণ গানে। অধম পাপি জগাই মাধব, অধপাপী জগাই মাথায় অধম পাপি জগাই মাধব, অধপাপী জগাই মাথায় হরি নামে তোরে গেল রে। গৌর এলো রে ও ভাই নেতা এলো রে। আমার গৌর এলো রে ও ভাই নেতা এলো রে। নদিয়া নগরে আজ নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। গৌর এলো রে ও ভাই নেতা এলো রে। গৌর এলো রে ও ভাই নেতা এলো রে। নদিয়া নগরিয়া আজ নদিয়া নগরিয়া কি আনন্দ হলো রে। গৌর এলো রে ও ভাই নেতা এলো রে। গৌর এলো রে ও ভাই নেতা এলো রে।
মধুমাখা এই হরি নাম ভজ মন প্রাণে মত থাকো সদাই হরি গুণ গানে মধুমাখা এই হরি নাম ভজ মন প্রাণে মধু থাকো সদাই হরি গুণ গানে মধুমাখা এই হরি নাম ভজ মন প্রাণে মত থাকো সদাই হরি গুণ গানে মধুমাখা এই হরি নাম ভজ মন প্রাণে মত থাকো সদাই হরি গুণ গানে মধুমাখা এই হরি নাম ভজ মন প্রাণে মধু থাকো সদাই হরি গুণ গানে ও পাপি দশরথ নাথ পাপি দশরথ নাথ নামে বাল্মীকি মুনি হলো রে গৌরেলো রে ও ভাই নিতাই এলো রে গৌরেল রে ও ভাই নিতাই এলো রে নদিয়া নগরে আজ নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে গৌরেলো রে ও ভাই নেতাই এলো রে গৌরেলো রে ও ভাই নেতাই এলো রে গৌরেলো রে ও ভাই নিতাই এলো রে গৌরেল রে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল এলো রে গৌরেল রে ও ভাই নিতাই এলো রে গৌরেলো রে ও ভাই নিতাই এলো রে আজ আমরা সবাই মিলে নদিয়া নবদ্বীপ ধামে এসে উপস্থিত হলাম। আজ নদিয়ার মাঝে এসে গৌর হরি ভাব দর্শন করলাম। যে ভগবানের সত্য যুগে আবির্ভূত হলো নাম হলো প্রভু নারায়ণ। আজ প্রভু নারায়ণ আবির্ভূত হওয়ার পর মা তিনি রাজা হয়েছিলেন, রাজ সিংহাসনে বসেছিলেন। আবার সেই ভগবান ত্রেতা যুগে রাম অবতারে মা তিনিও বড়লোক হয়েছিলেন, তিনিও রাজা হয়েছিলেন, রাজ সিংহাসনে বসেছিলেন, রাজবেশ সঙ্গে ধারণ করেছিলেন। আবার সেই ভগবান দাপরে কৃষ্ণ অবতারে তিনিও তো রাজা হয়েছিলেন। মা কি গো হয়নি? দ্বারকা রাজা, মথুরা রাজা, বৃন্দাবনের রাজা, শুধু বড়লোক আর বড়লোক হলো মা। তাহলে তিন যুগের ভগবানের রাজা হলো, রাজ সিংহাসনে বসলো, রাজবেশ সঙ্গে ধারণ করেছিল। এইবার একটু বিচার করে ভেবে বলুন তো বাবা, তিন যুগের ভগবান রাজা হলো, রাজ সিংহাসনে বসলো, রাজবেশ সঙ্গে ধারণ করেছিল। আর আমাদের কলিযুগের ভগবান কি গো মা, আমাদের কলিযুগের ভগবান তিনি কি রাজা হয়েছিলেন? তার কি রাজ সিংহাসন ছিল? অঙ্গে রাজবেশটাও ছিল না, কেবল কাঙাল হয়ে ভিখারি হয়ে সুরধনী গঙ্গার তীরে ধুলার উপরে ঘোরাঘুরি যাচ্ছে। যারে দেখছে তারে চরণ দুখানে জড়িয়ে ধরে বলছে, ওগো চিরে, শুধু একবার, শুধু একবার তোমরা নাম বলো, শুধু একবার তোমরা কৃষ্ণ বলো, যিনি আমাদের ভগবান, যার ইঙ্গিতে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। আজ সেই ভগবান একজন ৮০ বছরের বাবার হাতে ধরে বলছে নাম বলো। ২৪ বছরের নিমাই ৮০ বছরের বাবার পায়ে পড়ে বলছে নাম বলো। ৬০ বছর, ২৪ বছরের নিমাই ৬০ বছরের মায়ের হাতে ধরে বলছে মাগো একবার নাম বলো। এটা কিন্তু মেনে নেওয়া যায় বাবা, কারণ ২৪ বছরের ছেলে নিমাই ৮০ বছরের বাবার হাতে ধরে বলছে, ৬০ বছরের মায়ের হাতে ধরে বলছে একবার তোমরা শুধু নাম বলো। এটা মেনে নেওয়া যায় বাবা, কিন্তু আমার ২৪ বছরের নিমাই, আমার ২৪ বছর বয়সের মহাপ্রভু আজ তিনি ধুলায় গড়াগড়ে যাচ্ছে। কেন গো? যিনি আমাদের ভগবান, যার ইঙ্গিতে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, আজ সেই ভগবান কেন ধুলায় গড়াগড়ি দিচ্ছে? ধুলাটা মারছে কেন মা?
না, তার একটাই কারণ ছিল। আর সেই কারণটা কি জানো? সেই কারণটা হলো নিজে আচরি ধর্ম জীবের শেখা, জীবের শেখা নিজে না করিলে ধর্ম জীবের শেখানো না যায়, জীবের শেখানো না যায়, নিজে না করিলে ধর্ম জীবের শেখানো না যায়। নিজে আচরি ধর্ম জীবের শেখা। ভগবান বলছে আমি বিশ্বস্রষ্টা মালিক ভগবান হই, আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি, এই কলির জ্ঞানন্ধ কামন্ধ জীব তারা কোনোদিন কৃষ্ণ বলে কাঁদবে না। আমি যদি ধুলা না গড়াগড়ি দিই, কলির মানুষ কৃষ্ণ বলে কেঁদে ধুলায় গড়াগড়ি তারা দেবে না। তাই আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য আজ আমার চৈতন্য মহাপ্রভু নিজেই ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ বলে কাঁদছে। কখনো কৃষ্ণ ভাবে, কখনো রাধা ভাব। আচ্ছা মাগো, যিনি আমাদের বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি আচরণ করে শেখাচ্ছে আমাদের, ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ বলে কাঁদছে। আচ্ছা মা, সারাদিন অন্তে আমরা একবার কৃষ্ণ বলে কেঁদে দুফোঁটা নয়নবাড়ি বরিশন করি তো? আমা, সারাদিন কারা কারা একবার কৃষ্ণ নামে কেঁদে দুফোঁটা নয়নবাড়ি বরিশন করেন? একটু বাহু তুলে দেখান তো মা। কি হলো? একটু তুলুন, বাহু তুলুন। কৃষ্ণ বলে কাঁদেন। আমরা তো ভগবানকে সেবা দিই মা, তো সেবা দেওয়ার সময় থাকে না, তাড়াতাড়ি করে দুটো নকুল দানা কি একটা বাতাসা তাড়াতাড়ি করে দিয়ে চলে আসে। কিন্তু ভগবান বলছে, ওগো জীব, দুটো নকুল দানার জন্য আমি সারাদিন তোমার গৃহে বসে থাকি না। আমা, আমি দুটো নকুল দানা ভগবানকে দেব, সেই ভরসায় ভগবান বসে থাকে। আপনি নকুল দানা দিলেন কি বাতাসা দিলেন, কি দিলেন ভগবান দেখে না। কিন্তু মাগো, যখন আপনি সেবা দেন ভগবানকে, আপনার ভাবটা কেমন থাকে সেটাই ভগবান দেখে। কতটা ভক্তি দিয়ে, প্রেম দিয়ে ভগবানকে আপনি সেবা দিচ্ছেন মা, এইটুকুই ভগবান দেখে। দুটো নকুল দানা দিতে হবে না মা, চরণ ধরে বলে যায়, সারাদিন কাজকর্ম করো। কারণ আমরা তো সংসারী জীব মা, কাজকর্ম আমাদের করতে হবে বাবা, সবাইকে কাজকর্ম করতে হবে। কাজকর্ম করো, সংসারে অভিনয় করো, কিন্তু মনটা দিও না সংসারে। যখনই গোবিন্দ সেবা দেবে মা, মনটা যেন তার চরণে থাকে। হরি বল, হরি বল। দুফোঁটা নয়নবাড়ি পরিশোধ করবেন, আর বদনে একটা কথা বলবেন মা, যে হে গোবিন্দ, এই ভবে পাঠিয়েছ দয়াময়, এই ভব সংসারে আমার তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই। আমিও যে তোমার চরণের দাস দয়াময়, তাই দেওয়ার মতো তো আমার কিছু নাই। এই গঙ্গার জল আর তুলসী পত্র নিবেদন করো, এটাই গ্রহণ করো দয়া। গঙ্গার জলে তুলসী পত্র নিবেদন করলাম, এটাই গ্রহণ করো দয়াময়। এর বেশি আর কিছু বলতে লাগবে না মা, দেখবেন ভগবানের কৃপা আপনার হবেই হবে। তাই মা, সেবা যখন দেবেন একটু বদনে কৃষ্ণ নাম করবেন, আর নয়নে যেন দুফোঁটা বাড়ি বরিশন হয়। আচ্ছা মাগো, এখানে তো
বেশ কয়েকটা মা আছেন। আচ্ছা, স্নান করে তুলসী তলায় কারা কারা জল দেন একটু বাহু তুলুন তো। প্রতিদিন স্নানের পরে এক ঘটি করে তুলসী তলায় জল দেন। শুধু মায়েরা নয়, বাবারা কারা কারা দেন একটু বাহু তুলুন দেখি। দেওয়া হয় না, কখন আর হবে? এখন তো আর ছেলে মেয়েদের বেশি সময় নেই, ওই মোবাইলে যত সময় ওই মোবাইলেই কেটে যাচ্ছে। স্নান করে তুলসী তলায় জল দিতে হবে। তবে মাগো, ওদের দোষ নয়, এটা দোষটা হলো আমাদের মায়ের, আমাদের দোষ। কারণ আমরা দেখবেন, মাটি যদি ভালো হয় মাটির ফসল ভালো হবে, আর মাটি যদি ভালো না হলো মাটির ফসল কেমন ভালো হবে? মাকে ভালো হতে হবে, কারণ মা যদি ভালো হয় না মাটির ফসলও কিন্তু ভালো হবে। তো মায়েরা, আপনাদের তো শেখাতে হবে ওদের যে বাবা স্নান করেছিস তুলসী তলায় এক ঘটি জল দে, স্নান করেছিস মন্দিরে গিয়ে ভগবানকে একবার প্রণাম করে আয়। এটা আমরা কজন মা শেখাই? দেখে একটু বাহু তুলে দেখান তো। নিজেরাই করি না তো সন্তান কেমন ভাবে করবে? কি বাবা, নিজেরাই করছি না মা, তো সন্তান কেমন ভাবে করবে? কারণ দেখবেন এখন হিন্দু সনাতন ধর্ম অনেকটা নিচে নেমে গেছে। আদি ধর্ম হলো সনাতন ধর্ম, আর সেই সনাতন ধর্ম অনেকটা নিচে নেমে গেছে। কেন না? সেটা আমাদেরই জন্য, কারণ আমরা সেটা ধরে রাখতে পারছি না বাবা। দেখবেন এখন যত দিন যাচ্ছে ওই মানুষ যত বড় হচ্ছে, দেশগুলো সব ছোট ছোট হচ্ছে। কাটা ফাটা দেশ। তোমার মেয়েটা একটা ছেঁড়া কাটা ড্রেস পরে বেরোলো, তা তোমার চোখে পড়লো না? কি গো, মা বাবার চোখের সামনে থেকে তোমার বাড়ির মেয়েটা ছেঁড়া ড্রেস পরে চলে গেল, সেটা তোমাদের খেয়াল হলো না, লক্ষ্য পড়লো না। তাহলে সেই সন্তানের ধীরে ধীরে কি হবে মা? ধীরে ধীরে অধঃপতন হবে। তো তার একটা ছোট্ট দৃষ্টান্ত দিই মা। এই এখানেই আপনাদেরই পাশে ওই ঢোসার হাট থেকে মিনিট 2 মনে হয়, তো ওখানে প্রোগ্রাম মাঘ মাসের 22 তারিখ কীর্তন। বেশ 2-4 মাস আগে আমায় ভাড়া বুকিং করেছে, মাঘ মাসের 22 তারিখ। তো বাবা হঠাৎ একদিন ফোন করে বলছে, দিদি ভাই এটা কি হলো? বলে কি হলো? বলছে আপনার সাহস তো কম না, আপনি ওখানে কীর্তন করতে যাচ্ছেন, ফেরে 10 মিনিট পর ফিরে এখানে কীর্তন করবেন, আপনার কীর্তন নেব। কীর্তনটা ক্যান্সেল করে দিন, ভাড়াটা ক্যান্সেল করে দিন। আচ্ছা বাবা, এই যে ভাড়াটা করা হলো আর ভাড়াটা আবার কেটে দেওয়া, ওটা যদি কোনো কীর্তনিয়া করতো যে আমার 50,000 টাকার বুকিং এসছে, ভাড়া এসছে, আমি তোমার গানে যাব না, তখন কি হতো বলুন তো? তখন কি হতো? তখন কীর্তনিয়া, ছোট লোক, হেন তেন অনেক কথা। তখন আশেপাশে দিয়ে যদি যাও গাড়ি ধরে তোমার পেটানো হবে। আর এই যে বাবা তোমরা বুকিং করে গানটা আমার ক্যান্সেল করলে, তাহলে আমি তোমাদের কি নেব? কোথায় এটা ভাদ্র মাস আর কোথায় মাঘ মাস, তাহলে এখন থেকে আমার প্রোগ্রামটা ক্যান্সেল করা হলো। বেশ ভালো, তাই হোক। বলে একই শিল্পী ওখানে আসবে এখানে আসবে, একই কীর্তনিয়া, আমি নেবই না। তাহলে নামটা তোমার সেই ভগবানেরই নাম। আমি বলে যাচ্ছি, সুচিত্রা দি বলে গেল, আবার প্রহ্লাদ বাবু বলে গেল, তাহলে একই তো নাম করে গেল, নামের মধ্যে কি কেউ অন্য কিছু বলে গেল? তাহলে এই হলো আমাদের রুচি শিক্ষাবোধ। পশুভিত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপপুণ্য ভালো মন্দ পশু জানে না, কিন্তু মানব জাতি জানে বাবা, কিন্তু মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন যেন মূর্খের মন।
পিতামাতার সেবা ছেড়ে কুকুর কেনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় মাঝে নোংরা তাদের ভদ্রবেশে ঘুরে। ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। চণ্ডীদাস কহে, ওহে মানুষ পশুর ধর্ম ছাড়, মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কারণ মা শুধু শিক্ষায় শিক্ষিত হলে হবে না মা, আমাদের সনাতন ধর্মটা অনেকটা নিচে নেমে যাচ্ছে, সেটা আমাদেরই জন্য। আমাদের শেখাতে হবে মা, আমাদের ধর্মটাকে আমাদেরই রক্ষা করতে হবে। একটা মুসলমান বাড়িতে একটা ছেলে প্রতিদিন নামাজ পড়তে যায়, কিন্তু সারাদিন অন্তে একবারও একটা ছেলে একবার ওই 16 নাম 32 অক্ষরটা উচ্চারণ করে না। হিন্দু সনাতন ধর্মে কোনো অনুষ্ঠান হলে আগে ডিজে বক্স চালাও, তবে হবে অনুষ্ঠান। কিন্তু মাগো দেখবেন যেখানে অনেক মায়ের মন্দির, বাবার মন্দির থাকে, সেখানেই এখন ইয়ং ইয়ং ছেলেরা তাস পিটছে, ধোঁয়া টানছে। দেখবেন কালী মন্দিরে হয়, আপনাদের এখানে হয় কি আমি জানি না, কোন মন্দির থাকলে দেখবেন সেখানে বসে বসে তাস পিটছে, ধোঁয়া টানছে, বলে বাবার প্রসাদ, মানে ভোলানাথ খায় বাবার প্রসাদ। আচ্ছা মেনে নিলাম বাবার প্রসাদ, বাবা বাবা প্রসাদ ঠিক আছে, মানলাম বাবার প্রসাদ। আচ্ছা বাবা তো বিষ খেয়েছিল, আমি তোমাদের বিষ এনে দিচ্ছি, তোমরা একটু খেয়ে দেখো, সেটা হবে না। বাবা বাগছাল পরে থাকে, তোমরা ভালো পোশাক ছেড়ে দিয়ে খুলে দিয়ে বাগছাল পরে ঘুরে বেড়াও, সেটা হবে না। বাবা শ্মশানে পড়ে থাকে, হরিনাম করে, তোমরা শ্মশানে থাকো, সেটা হবে না। কারণ আমরা একটাই কথা জানি, বাবার প্রসাদ। বাবা যে আরো আচরণগুলো করে সেগুলো করো। কবে জাগবে আমাদের সমাজ? কোন দিন আমরা শিক্ষিত হব? এমএ পাস, বিএ পাস একটা বাড়িতে যান, অনেক সার্টিফিকেট পাবেন, কিন্তু মা একটা কৃষ্ণ ভক্ত পাওয়া বড় দুর্লভ ব্যাপার। আমাদের সনাতন ধর্মে 18টি পুরাণ আছে বাবা, আর সব থেকে সর্বশ্রেষ্ঠ পুরাণ কোনটা বলুন তো? বলুন কোনটি? 18টি পুরাণ আমাদের সনাতন ধর্মে সর্বশ্রেষ্ঠ হলেন শ্রীমদ্ ভাগবত গীতা। দেখলেন, এটাও বলতে পারলেন না। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই চলুন এতক্ষণ সবাই মিলে আমার কলির ভগবান জীবের হাতে ধরে পায়ে পড়ে যেচে সেধে নাম বিলিয়েছিলেন মা। যা 3 যুগের ভগবান কেউ করেনি, সত্য যুগের ভগবান করেনি, ত্রেতা যুগের ভগবান করেনি, দ্বাপর যুগের ভগবান তিনিও করেননি। একমাত্র আমার করুণাময় গৌর সুন্দর প্রতিটা জীবের ঘরে ঘরে গিয়ে হাতে ধরে পায়ে পড়ে যেচে সেধে নাম দিয়েছিলেন। 3 যুগের ভগবান অস্ত্র ধারণ করেছিলেন, কিন্তু আমার কলির ভগবান কোনো অস্ত্র ধরেনি বাবা। কলিযুগের ভগবান বলেছিল, এবি অস্ত্র না ধরিব, প্রাণী কারো না মারিব, হরি নাম প্রেমে জীবি করিবই উদ্ধার। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একমাত্র আমার করুণাময় গৌর সুন্দরের একমাত্র অস্ত্র হলো এই হরিনাম সংকীর্তন। তাই মায়েরা দেখি একবার হরিনাম করা যাবে? সবাই মিলে একত্রিত হয়েছে, হরিনাম একবার করা যাবে কি? দেখি সবাই মিলে একটু বাহু তুলুন দেখি। সবাইকে কিন্তু বাহু তুলতে হবে, ঠিক আছে? সবাই তুলুন। রাধে, সবাই মিলে একটু তুলুন। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম
জপয় অবিরাম হরি নামে জীবনের সাধনা। সবাই মিলে বাহু তুলে একবার বলো না হরি নাম, একবার বলো না এই হরি নাম জপয় অবিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় অবিরাম হরি নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম জপয় অবিরাম এই হোক জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু আসতে আসতে আমার শুধু গানটা শুনলে হবে না, গানের ভাষাগুলো শুনতে হবে। গানের ভাষাগুলো কি বলছে গো? গানের ভাষাগুলো বলছে পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। বিষয়বাদী সুন্দর নারী, বিষয়বাদী সুন্দর নারী, বিষয়বাদী সুন্দর নারী, বিষয়বাদী সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না, হরি নামে একবার বলো না। আস্তে আস্তে ইউটিউব ভাই, তোমরা একটু ওই মায়েদের দিকে ঘুরিয়ে দাও তো। মায়েদের ভাবগুলো দেখো, মানে দেব কি দেব না। করতালি দেব কি দেব না ভাবছে। এইবার মা বোঝা যাচ্ছে তো, এইবার কতটা মনোযোগ দিয়ে কীর্তন করছো। ওই ভাই যখন ছেড়ে দেবে না, একেবারে সব দেখা যাবে যে কতটা মনোযোগ দিয়ে কীর্তন করা হচ্ছে বা শোনা হচ্ছে। দেখি সবাই মিলে একটু বাহু তুলুন, দেখি সবাই সবাই মিলে তুলুন উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। বিষয়বাদী সুন্দর নারী, বিষয়বাদী সুন্দর নারী, বিষয়বাদী সুন্দর নারী, বিষয়বাদী সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না, হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় অবিরাম হরি নাম জীবনের সাধনা। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, হরে কৃষ্ণ নাম জপয় অবিরাম এই হোক জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। 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 বিষয়বাদী সুন্দর নারী, বিষয়বাদী সুন্দর নারী, বিষয়বাদী সুন্দর নারী,
বিষয় বাড়ি সুন্দর নারী সঙ্গে কিছুই যাবে না হরি নামে একবারে বলো না কৃষ্ণ নামে একবারে বলো না এই হরি নাম জপয় বিরাম হরি নামে জীবনের সাধনা হরি নাম একবারে বলো না বলো না কৃষ্ণ নাম একবারে বলো না বলো না। এই হরি নাম জপয় বিরাম হরি নাম জীবনের সাধনা হরি নামে একবারে বলো না কৃষ্ণ নামে একবারে বলো না এই হরি নাম জপয় বিরাম হরি নামে জীবনের সাধনা হরি নামে একবার বলো না কৃষ্ণ নামে একবার বলো না এই হরি নাম জপয় বিরাম হরি নাম জীবনের সাধনা এই নাম জীবনের সাধনা হরি নাম নিতাই গৌরবানন্দ, হরি বল, হরি বল, হরি বল। তো চলুন মা সবাই মিলে নদিয়া নবদ্বীপ ধামে এসে আমাদের গৌর হরি ভাব দর্শন করলাম গৌর হরির কথা শ্রবণ করলাম এইবার আমাদের এই চঞ্চল মনটাকে বেঁধে নেব সবাই মিলে এই মধুর বৃন্দাবনে আর বদনে সবাই মিলে গাইব সবাই মিলে বলবো একবার বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধে না চলো বৃন্দাবন বৃন্দাবনে কত লীলা আজ বৃন্দাবনী কত নীলা বৃন্দাবনে কত লীলা আজ বৃন্দাবনী কত নীলা করে দেখো শ্যামরা একবার বলো উলুন ধরে চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধে না চলো বৃন্দাবন সবাই মিলে বাহু তুলে উলুন ধরে ঘোড়ার নেতাই নাচে দুটি বাহু তুলে জগাইয়ার মাধাই নাচে দেখো হেলে তুলে ঘোড়ার নেতাই নাচে আস্তে বাহ খুব সুন্দর হচ্ছে আচ্ছা মায়েরা গৌরাঙ্গ নেতাই দুই ভাই আচ্ছা বলুন তো সদা সর্বদা কেমন ভাবে তারা থাকে বাহ আমার কেমন করে থাকে কেমন ভাবে হাত দুটো নিচে থাকে না উপরে থাকে না বাহ কি বাবা হাত দুটো উপরে থাকে তো আপনি রাত্রি 12টার সময় দেখবেন হাত দুটো উপরে সকাল 6টার সময় দেখবেন হাত দুটো উপরে দুপুর বেলা দেখবেন বিকালে দেখবেন সন্ধ্যার সময় দেখবেন যখনই দেখবেন ওই দুটো ছেলের হাত সদা সর্বদা উপরে তাহলে সব সময় যদি ওই ছেলে দুটি হাত উপরে রাখতে পারে আমরা এই মধুর বৃন্দাবনে বসে কিছুক্ষণের জন্য হাত তুলতে পারি না হ্যাঁ তোলা যাবে তো তাহলে দেখে একটু তুলুন দেখি সবাই মিলে তুলুন গৌড়ার নেতাই নাচে দুটি বাহু তুলে জগাইয়ার মাধাই নাচে দেখো হেলে তুলে গৌরার নিতাই নাচে
দুটি বাহু তুলে জগাইয়ার মাথায় নাচে দেখো হেলে তুলে বৃন্দাবনের পাখিগুলো আজ বৃন্দাবনের পাখিগুলো বৃন্দাবনের পাখিগুলো দেখো বৃন্দাবনের পাখিগুলো বলে রাধা রাধা না একবার বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম। হলুদ ধ্বনি গো বৃন্দাবন বাসি নাচে মদন মোহন। আস্তে এই দিকটা কিন্তু খুব ভালো হচ্ছে কিন্তু হাতগুলো নামিয়ে নামিয়ে এর থেকে একটু বেশি ভালো হবে হাতগুলো ওপরে থাকলে একটু ভালো লাগবে না হ্যাঁ হাতগুলো একটু ওপরে তুলতে হবে তো তবে দেখো বৃন্দাবনে বসে ফাঁকি মারলে কিন্তু ভালো বউ পাওয়া যাবে না। ভগবানকে যদি না সন্তুষ্ট করা যায় ভালো বউ পাওয়া যাবে হ্যাঁ সময় দিচ্ছে বটে কিন্তু সময়টা দেওয়ার মতো দাও হ্যাঁ ঠিক আছে সবাই মিলে বাহু তুলে হরি 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 তালে তালে নাচে দেখো গিরি গোবর্ধন বৃন্দাবন বাসি নাচে মদন মোহন। তালে তালে নাচে দেখো গিরি গোবর্ধন বৃন্দাবনে বাঁশি নাচে আজ মদন মোহন। তালে তালে নাচে দেখো গিরি গোবর্ধন। বৃন্দাবনে বসি নাচে মদন মোহন তালে তালে নাচে দেখো গিরি গোবর্ধন বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলো আজ বৃন্দাবনের গাভীগুলো বলে রাধা রাধা না একবার বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম। রাধে রাধে উলুধ্বনি মাইলা উলুধ্বনি রাধে 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 বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি জয়।
রাধা রানী কি রানী কি রানী কি রানী কি জয় 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 রাধা রানী কি জয় মহারানী কি জয় একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধে একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম বাহ মায়েরা বলুন তো বলিয়ে রাধা রানী কি কিছু শোনা যায় না দেখেছো এত জোরে ধ্বনি করলো বলে কিচ্ছু শোনা যায় না আমার শুধু ও কালা নয় ওরা পুরো বংশটা কালা ঠিক আছে একটু জোরে বলবেন ঠিক আছে জোরে বলুন বলিয়ে রাধা রানী কি এদিকে বাবারা রাধা রানী ভাইরা জয় দিয়েছে কিন্তু ভাইদের নয় কৃষ্ণচন্দ্র তোমরা পরে হবে এইবার মায়েদের শুনতে পেয়েছো মায়েরা ধ্বনিটা কেমন দিয়েছে শোনা গেছে তো বাহ আমি তো জানি মায়েরা আমরা জয়লাভ করবো তাই না আচ্ছা ঠিক আছে মায়েরা এবার কেউ দেবেন না কিন্তু ঠিক আছে এবার আমার বাবারা দাদা ভাইরা বলিয়ে কৃষ্ণচন্দ্র কি মায়েরা নাকি জিতবে ভোল্টেজটা দেবে না না অল্প হলেও ঝঙ্কারটা বেশ ভালো আছে কম হলে কি হবে ঝাঁকুনিটা বেশ ভালোই দিয়েছে আচ্ছা ঠিক আছে আর একবার বলিয়ে কৃষ্ণচন্দ্র কি আমার শুনতে পেয়েছো কত জোরে দিয়েছে এইবার মায়েদের বলছে আমার দিদি ভাইরা মায়েরা গলা ফেটে যাই যাবে ঠিক আছে গলা ফেটে যাই যাবে আমরা নারী মানে সব পারি অত সহজে হেরে বাড়ি যাব যদি না পারি কেঁদে ভাসিয়ে দিয়ে যাব ওইটাই তো পারো দেখেছো ঠিক আছে তাহলে জোরে দেবেন একেবারে বলিয়ে রাধা রানী কি হয়েছে না না ধীরে ধীরে হবে খুব সুন্দর হয়েছে বলিয়ে রাধা রানী কি বলিয়ে কৃষ্ণচন্দ্র কি বলিয়ে বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি ভক্তগণ কি ভক্তগণ কি আমার নায়ক বাবু কি যারা বাহু তুলছে নাকি তাদের জয় হরি বল নিতাই গৌর হরি বল চলুন সবাই মিলে গৌর হরি ভাব দর্শন করেছি আমাদের এই চঞ্চল মনটা মধুর বৃন্দাবনে বেঁধে নিয়েছি এবার লীলায় প্রবেশ করব আজ আমার লীলার বিষয়বস্তু হলো ভগবান কৃষ্ণচন্দ্রের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুট চূড়ামণি লীলা রসবৈশ্য রাস লীলা আজ রাসলীলার প্রথমে পদাবলী হলো বৃন্দাবন লীলা গড়ারে মনেতে পড়িল যমুনার ভাব সুর ধ্বনি রে কহিল তাই বলছে আহা বৃন্দাবন 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 লীলা গোরা মনেতে পড়িল বৃন্দাবন 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 লীলা গোরা মনেতে পড়িল বৃন্দাবন 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 লীলা গড়া মনেতে পড়িল যমুনার ভাব সুর যমুনার ভাব সুর যমুনার ভাব সুর যমুনার ভাব সুর ধ্বনি রে কহিল বৃন্দাবন 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 নীলা গোরাত মনেতে পড়িল ও বৃন্দাবন
বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল কোলো কোলো গঙ্গা বহে গো কুলু কুলু গঙ্গা বহে গো কোলো কোলো গঙ্গা বহে গো আবার কুলু কুলু গঙ্গা বহে গো মধ্য যমুনায় বৃন্দাবন 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 লীলা গোরা মনেতে পড়িল বৃন্দাবন 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 নীলা গোরা মনেতে পড়িল মনেতে পড়িছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে আজ বৃন্দাবনে নীলার কথা মনেতে পড়েছে বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে আজ বৃন্দাবনে নীলার কথা মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে আজ বৃন্দাবনে নীলার কথা মনেতে পড়েছে বৃন্দাবন আজ বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে আজি বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে আজি বৃন্দাবন লীলার কথা মনেতে দেখো মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে আজ নদিয়া নবদ্বীপ ধামে এসে গৌর হরি আমার সেই বৃন্দাবনের পুরব লীলার কথা মনে পড়েছে আজ সুরধনী গঙ্গাকে দেখে বলছে এটা হলো আমার সেই বৃন্দাবন এক পা দুই পা করে আজ সুরধনী আজ নদিয়া নবদ্বীপ ধামে এসে আজ বৃন্দাবনের কথা মনে পড়েছে বলছে এটাই হলো আমার সেই বৃন্দাবন গৌর সুন্দর বলছে এটা যদি আমার বৃন্দাবন হলো তাহলে আমার বৃন্দাবনের যমুনা কোথায় কারণ ভগবান কৃষ্ণচন্দ্র যত লীলা করেছিলেন মা সবই যমুনার সঙ্গে লয়ে তো আজ বৃন্দাবনের কথা মনে পড়েছে তাই বলছে আমার যমুনা কোথায় যমুনার কথা ভাবতে ভাবতে আজ গৌর হরি আমার সুরধনী গঙ্গার ঘাটে গিয়েছে আর সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে সুরধনীকে দেখে বলছে ও যমুনা যমুনা ও যমুনা এই তো আমার সেই বৃন্দাবনের যমুনা এক পা দু পা করে মাগো সুরধনী গঙ্গার ঘাটে গিয়েছে গিয়ে ডাকছে যমুনা ও যমুনা তুমি আমায় চিনতে পারছো গঙ্গা তো কোনো কথা বলছে না বাবা গঙ্গা বলছে পতিত পাবনে মা গঙ্গা বলছে আমি হলাম গঙ্গা কিন্তু আমাকে বারবার করে গৌর হরি যমুনা যমুনা বলছে কেন আমি তো সাড়া দেব না এইবার যখন সাড়া দিচ্ছে না আমার গৌর সুন্দর এক পা দু পা করে সুরধনী গঙ্গার ঘাটে নেমেছে সুরধনী গঙ্গার ঘাটে নেমে করে করে জল তুলেছে জল তুলে অঝর নয়নে কাঁধ ঝাড়ে বলছে যমুনা 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 যমুনা